I simply am not there. বর্তমানে সামাজিক মাধ্যমের অনেক ভিডিওতে লেখা থাকে সিগমা রুল। কেউ কি বলতে পারবেন এই সিগমা রুল কি? মানুষকে তার প্রকৃত ব্যক্তিত্ব বিচার করে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেই ভাগেরই একটা হলো সিগমা মেল। বিশেষত পুরুষদের জন্য ব্যবহৃত হয় এই সিগমা ট্যাগ। আর সেই সিগমা মেলদের বিভিন্ন নিয়মকে সিগমা রুল বলা হয়ে থাকে। তো এই সিগমা মেলদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এরা সাধারণত একাকী থাকতে পছন্দ করেন। এরা একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়ে থাকেন। কে কি বললো ভাবলো তা নিয়ে মাথা ঘামান না তারা। নিয়ম নীতিরও খুব একটা পরোয়া করেন না তারা। বিশেষ গুণের অধিকারী হয়ে থাকেন। বেশিরভাগ লোকেই তাদেরকে পছন্দ করে থাকেন এবং আত্মবিশ্বাসের সাথে সকল কাজ তারা সম্পূর্ণ করে থাকেন। এই সিগমা রুল কি? একটি সিগমা মেল হওয়া ধারণাটি দিন দিন ইন্টারনেট দখল করে রেখেছে এবং অনেকজন মনে করেন সিগমা মেলেই বেস্ট। কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনাদের ধারণাটি ভুল। এর অনেক ক্ষতিকর দিকও আছে। কারণ একজন সিগমা মেলের মেইন ডার্ক সাইডগুলোর মধ্যে অন্যতম একটি সাইড হলো একজন সিগমা মেলের ফ্রেন্ডস সংখ্যা খুবই কম থাকে। মোস্ট অফ দ্য টাইম তারা একা থাকে এবং এই পার্সোনালিটি তাকে যখন কেউ রিয়েল লাইফে ধারণ করার চেষ্টা করে তখন তারা অনেক একাকী বোধ করে, যার ফলে তাদের অনেক সমস্যা হয়। একজন সিগমা মেল জন্মগতভাবেই সিগমা হয়ে থাকে। আশেপাশের মানুষজন কী করতেছে না করতেছে তাদের এগুলো দেখার সময় মোটেও নেই। তারা তাদের নিজ কাজে মগ্ন থাকে। তারা তাদেরকে নিজেকেই রাজা মনে করে সবসময়ের জন্য। এবং সিগমা মেলেরা সবসময় নারীদের রেসপেক্ট করে কিন্তু কোনো নারীকে বিশ্বাস করে না। এই কারণে একজন সিগমা মেল অন্য কোনো মেলের থেকে সব থেকে ভিন্ন। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।